সেই যত মুসলমান ভোট কি কন্ট্রোল ফুরফুরা শরীফ করে নাকি? হ্যাঁ, ছাতা ধরে আছে কি মুসলমানদের ফুরফুরা শরীফ নাকি? হ্যাঁ, গ্যাডিজ লাগাতে গেছে, টায়ার ফুটো হয়ে গেলে, টায়ার পাঞ্চার হয়ে গেলে গ্যাডিজ মারতে হয়, তাই ফুরফুরা শরীফে গ্যাডিজ মারতে গেছে। এখানে সাম্প্রদায়িকতার থেকে বড় জিনিস হচ্ছে ভোট বড় বালায়। রোজা থুতু গিলতে পারবে না, জল তো অনেক দূরে থাক। মমতা ব্যানার্জি ক গ্লাস জল খেয়ে এই ইফতার পার্টিতে গেছে, কবার ঢোক গিলে, কবার ভাত খেয়ে, কবার নাস্তা করে ইফতারি পার্টিতে যাচ্ছে। ঈদের নামাজ যেখানে রেড রোডে নারীদের প্রবেশ নিষেধ, সেখানে উনি মাথায় ঘোমটা কেটে উন্না চাপিয়ে আল্লাহ আমিন আল্লাহু আকবার, আর ফিতে কাটার সময় বলবে আমি সাত্বিক ব্রাহ্মণ, যা দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। লজ্জা করে না? এই হুমায়ুন কবির কলকাতায় ব্যাগ 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 করছে, আবার বলে ঠুসে দেবো। তুই তো গঙ্গা পেরিয়ে আসিস, গঙ্গার ওপারেই তো তুই ঠুসে যাবি। আজকে শ্রমিক বরচাজ যদি সংসদের বুকে তসলিমা নাসরিনকে পুনরায় ফিরিয়ে আনার কথা বলে, এটা বাপের ব্যাটার মতো কথা বলছে। কে ইফতারিতে যোগ দিলেন? কে? আপনি তো মমতার একদম পাঁচাটা গোলামের মতো কথা বললেন। হ্যাঁ, ইফতারে যোগ দিলে সম্প্রীতির বার্তা হয়। ফুরফুরা শরীফে যে ইফতার হচ্ছে, ইফতারে মজলিস, এটা সরকারি পয়সায় হবে কেন? নিমন্ত্রণ পত্র এসডিও বিলে করবে কেন? নিমন্ত্রণ পত্র ইফতারে মজলিস পুলিশ প্রশাসন ব্যবস্থা করবে কেন? ইফতারে মজলিস সরকারের টাকায় হবে কেন? এ টাকা হিন্দুর টাকা, এ টাকা মুসলমানের টাকা, এ টাকা ভারত পশ্চিম বাংলার আপামর জনসাধারণের টাকা। সেই টাকা দিয়ে মুসলিম তো শুনে ইফতার পার্টি, লজ্জা করে না? বেহানলিচ্ছ। আজকে তুমি ফুরফুরা শরীফ গেছো, বাংলার বুকে 20টা শরীফ আছে। ওই হুগলিতে বাসবাটিতে পীর সাহেব আছে, সেখানে কেন হলো না? মেদিনীপুরে পীর সাহেব আছে, সেখানে কেন হলো না? চম্পাহাটির পাশে ঘুটিয়া শরীফ আছে, সেখানে কেন হলো না? পাথরচাবড়ি বীরভূমে, সেখানে কেন হলো না? আজকে তারা যদি প্রশ্ন করে যে সেই যত মুসলমান ভোট কি কন্ট্রোল ফুরফুরা শরীফ করে নাকি? হ্যাঁ, ছাতা ধরে আছে কি মুসলমানদের ফুরফুরা শরীফ নাকি? হ্যাঁ, কারণ ফুরফুরা শরীফে নওশাদ সিদ্দিকী হয়ে গেছে ওনার গলার কাটা, আব্বাস সিদ্দিকী হয়ে গেছে ওনার নাকের সর্দি, আজকে পেটের যন্ত্রণা হয়ে গেছে ইব্রাহিম সিদ্দিকী, এবং 52 দিন জেল খাটিয়েছে এই নওশাদ সিদ্দিকী। এবং ফুরফুরা শরীফের 42 জন হুজুরদের নন অ্যাভেলেবল সেকশনে এফআইআর করেছে এই মমতা সরকারের পুলিশ। আর ওখানে একটা 8 ফেল বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, সে লোকটি দাঁড়িয়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, পাইলট কার, সে লোকটি কিছুদিন আগে বলল কিনা যে সেনাসি সেমেলের বিরুদ্ধে বক্তব্য শুরু করলো। এই লোকটির স্বভাব হচ্ছে সব সময়, আপনি ইয়াদ করুন 2021 সাল এই তোহা সিদ্দিকী আমাদের ধর্মতলাতে মঞ্চ হয়নি, একটা টেকারের উপর দাঁড়িয়ে বলল মমতা ব্যানার্জি তোমাকে এই বামপন্থী 35 সালের সরকারকে উচড়ে ফেলে দিয়েছে আমরা মুসলমানরা, তোমাকে ফেলতে 4 ঘন্টা সময় লাগবে না। তারপরেই এই তোহা সিদ্দিকী কি করলো, যেই দেখলো ওই ফুরফুরা থেকে আরেকটা বাঘের বাচ্চা উঠে পড়লো, ও বললো একই বনে দুটো বাঘ, সে নওশাদ সিদ্দিকী এমএলএ টিকিটে দাঁড়িয়ে গেল। তখন বললো নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল। তখন বললো সাম্প্রদায়িকতাকে রুখতে তৃণমূলকেই ভোট দাও, মাল পেয়ে গেছে। আজকে মাল পেয়ে গেছে, মাল একদম মাল পেয়ে গেছে মমতা করছে। আজকে যে ফুরফুরা শরীফে গেছে, এখানে গ্যাডিজ লাগাতে গেছে, টায়ার ফুটো হয়ে গেলে, টায়ার পাঞ্চার হয়ে গেলে গ্যাডিজ মারতে হয়, তাই ফুরফুরা শরীফে গ্যাডিজ মারতে গেছে। এখানে সাম্প্রদায়িকতার থেকে বড় জিনিস হচ্ছে ভোট বড় বালায়। কারণ মমতা ব্যানার্জি 27 বছর পর দিল্লির বুকে
মুসলমানরা গদগদে মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলনেওয়ালা মুসলমানরা 15% মুসলমানরা যারা দীর্ঘ 27 বছর ধরে বিজেপিকে হারানোর জন্য ভোট করতো, তারাই প্রথম এবারে বিজেপিকে জেতানোর জন্য গদগদ মুসলমান বুথ, গদগদ মুসলমান বিধানসভাতে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের উপর ভোট দিয়ে কমল খেলিয়ে দিল। দিল্লিবাসী বিজেপিকে তক্তে নিয়ে চলে এলো। আর 15% পাল্টি খাওয়ার डर मुसलमानদের ममता बाबू को लग गया। ये डर बंगाल को अच्छा लगा, ये डर अली अफजल चंद को अच्छा लगा। ये डर इसीलिए है कि अगर दिल्ली में 27 साल का बाद पलट दिया तो हमको 30% मुसलमान अगर पलट देगा, ममता आपा का जो लोग नेता है वो लोग क्या करेगा? अल्लाह के नाम पर दे दे बाबा बोले के भिक चाहेगा। স্যার একটা প্রশ্ন করবো আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছিল, আমি কোট আনকোট বলছি, যে আমি যখন দুর্গা পুজো করি, কালী পুজো করি, তখন তো কেউ প্রশ্ন তোলে না, তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন? মমতা ব্যানার্জি এভিডেভিট করে মমতা বেগম হয়ে যাক না। মমতা ব্যানার্জিকে কে বলেছে রেড রুটের নামাজে যেতে? ইফতার পার্টিতে ইফতার মুসলমান ধর্মে নামাজ, রোজা, হজ, জাকাত 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। রোজা থুতু গিলতে পারবে না, জল তো অনেক দূরে থাক। মমতা ব্যানার্জি ক গ্লাস জল খেয়ে এই ইফতার পার্টিতে গেছে, কবার ঢোক গিলে, কবার ভাত খেয়ে, কবার নাস্তা করে ইফতারি পার্টিতে যাচ্ছে। অর্থাৎ নাস্তিক লোক ইফতারি করতে যেতে পারেন না। চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, চ্যালেঞ্জ করছি তোয়া সিদ্দিকীকে। এই ফেল, না মাওলানা, না ইমাম, না কারি, শুধু ইফতারি করেছে। মমতা বাবু আমার পাশে এসছে, ইফতারি করছে। ইফতারিটা টোটালটাই ঢং। ইফতারিটা যে মমতা ব্যানার্জি যাচ্ছে, এটা ইসলামের কলঙ্ক, এটা ধর্মের কলঙ্ক, এটা ইসলাম জাতির কলঙ্ক। আমি একটা প্রশ্ন করবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মনে রাখবেন আমি যেমন খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই, সেরকমই ঈদ মুবারকের ক্ষেত্রেও আমি যাই, ইফতার নিজে করি, পাঞ্জাবিদের একদম গুরুদুয়ারাতেও যাই, প্রতিটি ধর্মের অনুষ্ঠানে আমি যাই, কারণ আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি। তাই যেমন দোলের শুভেচ্ছা জানিয়েছি, তেমনি রমজানের সকলের প্রতি দোয়া প্রার্থনা করেছি। কিভাবে দেখছেন? কেন নরেন্দ্র মোদী তো রমজান মোবারক জানিয়েছে, সারা দেশবাসীকে জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রমজান মোবারক সবাইকে জানিয়েছে, এর তো কোনো ক্ষতি নেই। উনি তো রমজান মোবারক জানাতে পারে, কিন্তু উনি প্র্যাকটিক্যাল রোজা না রেখে ইফতারি করতে যাবে কেন? প্র্যাকটিক্যাল ঈদের নামাজ যেখানে রেড রোডে নারীদের প্রবেশ নিষেধ, সেখানে উনি মাথায় ঘোমটা কেটে ওন্না চাপিয়ে আল্লাহ আমিন আল্লাহু আকবার, আর ফিতে কাটার সময় বলবে আমি সাত্বিক ব্রাহ্মণ, যা দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ, লজ্জা করে না? স্যার, ঘুগনি মুড়ি খেয়ে ভোট করান মুসলিমরা, হিন্দুরা অলস ঢিলে, মাছ ভাত খেয়ে ঘুমন হিন্দুরা, দাবি হুমায়ুনের। কি বলবেন? এ কথাটা হুমায়ুনের কিছুটা হলেও সত্যি। এই কারণে বলছি ভোটের আগের দিন মুসলমান পাড়াতে যদি কোনো ছেলের পিঠে একবার তৃণমূল কোনো নেতা বা যিনি প্রার্থী হয়েছেন বা জেলা প্রেসিডেন্ট বা ব্লক প্রেসিডেন্ট, আরে বাবর তোর মতো ছেলে হয় না, শুধু পিঠটা চাপড়ে দেবে, বাবরের বুকটা 32 থেকে 56 হয়ে যাবে। তার রাত 12টায় ইলেকট্রিক পোস্টে ঝান্ডা বাঁধবে, সারা রাত ঝান্ডা বাঁধবে। ভোরের বেলায় শুতে গেছে, যেই একটু ঘুমিয়েছে অমনি ফজরে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাবুর উঠে পড়েছে। ওর মা বলছে আমার বাবুর কোনদিন এত সকালে ওঠে না। বাবরকে জিজ্ঞেস, হ্যাঁ রে বাবর কোথা যাবি, কি ব্যাপার, তুই কি ফজরের নামাজ পড়তে যাবি? না মা, আমি আজকে ভোট জানো না। অমনি রিক্সা নিয়ে বেরিয়ে পড়লো, একটা ঝান্ডা পুঁতে দিল রিক্সায়, দিয়ে বললো ও চাচি, চাচির বাড়ি ছিল, ও চাচি ও চাচি। চাচি ঘুম থেকে উঠে বলছে কি হলো? চাচি চলো ভোট দিতে। এই মাত্র উঠলাম, মুখে চোখে পানি দিই, তারপরে চা পানি খেয়ে, আরে পরে হবে চাচি, চাচি ওঠো বলে চাচিকে হাত ধরে টেনে রিক্সায় যেতে যেতে চাচি জোড়াফুল, চাচি জোড়াফুল, চাচি জোড়াফুল, চাচি জোড়াফুল করে ভোট কেন্দ্রে গিয়ে নামিয়ে দিয়ে এলো। ওই বাবর আবার এক চাচিকে আনতে গেল। তা
সেদিনকে যে ঘুগনি পোয়ারা বলছে, শুধু ঘুগনি পোয়ারা না, ঈদের আগের দিন হলো চাঁদ রাত, আর ভোটের দিনে হচ্ছে ঈদ হচ্ছে। ঘুগনি তো অনেক মামুলি ব্যাপার, আলুর দমের ফোয়ারা, বিরিয়ানির ফোয়ারা, টুকুস টাকুস কে কত ভোট টানাতে পেরেছে, তার জন্য জান প্রাণ দিয়ে ঈদ মোবারক হচ্ছে। একেবারে ঝান্ডায় ঝান্ডা, মানে সিকলিতে সিকলি, একেবারে মেঘ ঢেকে যাবে, এত সিকলি টাঙাবে তৃণমূলের। এবং ক্যাম্পে একদম সব জেগে বসে আছে, চাচ্ছি তৃণমূল, চাচা তৃণমূল, মনে হবে যে ঈদ। অথচ হারিস হিন্দু বুথে যাবেন চুপচাপ, কে ভোট দিতে যাচ্ছে, কে ভোট দিতে যাচ্ছে না, কে গেল, কে গেল, ও কোনো শব্দই নেই। কিন্তু মুসলমান পাড়ায় মনে হবে যেন চাঁদ রাত হচ্ছে, এমনকি ঈদ হচ্ছে, এমনকি ভোট শেষ লগ্ন পর্যন্ত, বাক্স পর্যন্ত, যখন বাক্স প্যাকিং হবে, সেই বাক্স প্যাকিং করে যখন যাবে পুলিশের গাড়িতে, সামনে 4টে মোটরসাইকেল তৃণমূলের, পেছনে 4টে মোটরসাইকেল, একদম ভোট কেন্দ্র পর্যন্ত ছুটবে। এদের এখানে আলুর দম বা ঘুগনি কি বলছেন, ওদের ঈদ হয়। আমি একটা প্রশ্ন করছি স্যার, তাহলে প্রশ্ন হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ কি ভোট মেশিনারিটা তাহলে কন্ট্রোল করে? মুসলমান পাড়ায় ভোট আসা মানে ঈদ, মুসলমান ভোট আসা মানে আলুর দমের ফোয়ারা, ভোট আসা মানে এনজয় করে। কিন্তু হিন্দুদের বুথে সেই জিনিসটা হয় না। ভোট আসা মানে ঝুম ঢাসুম, ভোট আসা মানে গুম, ভোট আসা মানে দাম, এসব লেগেই থাকে। মরছে মুসলমান, মারছে মুসলমান, ডিম খাচ্ছে, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে দাঁড়াবো। শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। আমার কাছে দল আগে নয়, একদম শোকজের জবাবে হুঙ্কার হুমায়ুন কবিরের। 1 পাতার শোকজে 2 পাতার একদম জবাব দিলেন ভরতপুরের এই তৃণমূল বিধায়ক। তৃণমূল সম্বন্ধে এমন কোনো কথা বিধানসভার ভেতরে বা বাইরে বলিনি বলছেন তিনি, কিন্তু আমাকে জাতিগতভাবে আক্রমণ করা হয়েছে। নিজের অবস্থানে একদম অনড় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক। কি বলবে? কার কথা বল? হুমায়ুন কবির এই যে মন্তব্য। দেখুন, হুমায়ুন কবির হচ্ছে একটা পাল্টুমার। এই হুমায়ুন কবির কংগ্রেস নেতা ছিল, এর রাজনৈতিক গুরু ছিল অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের বিধায়ক, তৃণমূলে জয়েন করলো, 6 মাসের জন্য মন্ত্রী হলো, তারপরে তৃণমূলের সিম্বলে দাঁড়ালো, হেরে গেল, তারপরে হলো নির্দল, হেরে গেল, তারপরে গত লোকসভাতে 19 সালে লোকসভাতে ও হলো বিজেপির প্রার্থী লোকসভার, সেখান থেকে হেরে গেল। হেরে যাওয়ার পরে বিজেপি যে টাকা পয়সা দিত বুথ খরচায়, প্রতি ক্যান্ডিডেটকেই দেয়, আমিও ক্যান্ডিডেট ছিলাম 2009, আমিও জানি কত টাকা দেয়, কি বৃত্তান্ত আমার জ্ঞান আছে। সেই টাকা পয়সা নিয়ে সে কি করলো, সোজা কলকাতায় পাড়ি দিল, এখানে এসে মধু চাটা, অর্থাৎ আলালের ঘরের দুলাল, বুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, সেই তারকে মাল দিয়ে ওর বাড়ি যেখানে রেজিনগর, সেখানে টিকিট পেল না, মুর্শিদাবাদের শেষ প্রান্তে যেখানে আরএসপির বিধায়ক ঈদ মোহাম্মদ বারবার যেতে, সেখানে জিতে গেল। জেতার পরে আজকে নোট করো হুমায়ুন, আজকে ওই ভরতপুর বিধানসভাতে 2টো ব্লক, একটা হচ্ছে সালার ভরতপুর 2, আর একটা হচ্ছে ভরতপুর 1। সালার ব্লকে ওর ব্লক প্রেসিডেন্ট ওকে তারা কাটিয়েছিল, ও আজকে সালারে ঢুকতে পারে না। ভরতপুর 1-এ ওর ব্লক প্রেসিডেন্ট ওকে তারা কাটিয়েছিল। এবং সালারের বুকে যেহেতু রেজিনগরে বাড়ি, ও যেহেতু ভরতপুর থেকে জিতেছে, সেহেতু নিজে অপরের জায়গাতে, সালারের বুকে অপরের জায়গা হরণ করে সেখানে ও বাড়ি করেছে। আজকে এই লোকটি যদি নীতি কথা, ধর্ম কথা, ন্যায় নীতির কথা বলে, সেটা মানুষ বিশ্বাসযোগ্য করবে না। কারণ এই যে কখন পাল্টি খাবে, পাল্টু মাল, পাল্টুবাজের কথা মানুষ বিশ্বাস করে না।
আগামী দিনেও করবে না। আচ্ছা, হুমায়ুন কবিরকে আরো বলতে শোনা গেল যে মুর্শিদাবাদের আমজনতা, মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের একদম 72% লোকজন সেখানে বসবাস করে, সেই সম্প্রদায়কে তিনি যাচ্ছে তাই ভাবে অসম্মান করেছেন, তাদের আহত করেছেন, তাদের জাতিগতভাবে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথা বলছেন তিনি, এবং মুসলিম হওয়ার জন্য তিনি এভাবে আক্রমণ করবেন আর মুর্শিদাবাদের মাটিতে তিনি বিচরণ করে বেড়াবেন, এটা তাকে কোনো মতেই করতে দেব না। এটা প্রতিরোধ করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় যাবে, কিন্তু শুভেন্দুর গাড়ি আমি রেজিনগর ক্রস করতে দেব না, এই কথা বলছেন হুমায়ুন কবির। কি বলবেন? দেখুন, এই হুমায়ুন কবির কলকাতায় ব্যাগ 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 করছে, আবার বলে ঠুসে দেবো। তুই তো গঙ্গা পেরিয়ে আসিস, গঙ্গার ওপারেই তো তুই ঠুসে যাবি। তুই তো বলেছিলি 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। এই অ্যাডভোকেট আলী আফজল চাঁদ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে এই মহামান্য আদালতে, হাইকোর্টে আমি কেস করেছিলাম, পিটিশনার আমি, এবং বিশ্ব হিন্দু পরিষদ থেকেও পিটিশন হয়েছে, এবং মহামান্য চিফ জাস্টিস অর্ডারের পরিপ্রেক্ষিতে ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং এনআইএ তদন্ত চলছে। আজকে যে বলছে অত যদি মরদের বাচ্চা হবে, তাহলে আপনার গলি মে কুত্তা শের হতা है, আপনার গলি মে কুত্তা শের হতা है। তো মুর্শিদাবাদে ডাকছিস কেন? আপনার গলি মে কেন ডাকছিস? তোর যদি এতই হিম্মত, এখানেই হোক না মোকাবেলা, এখানেই হোক না মোকাবেলা। लट कर लेंगे हिंदुस्तान, लट कर लेंगे पाकिस्तान, अपना गले में कुत्ता शेर होता है। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, 18 বছর পর ফের তসলিমাকে কলকাতায় ফেরানোর সওয়াল উঠছে এবং সংসদে আজই শ্রমিক ভট্টাচার্যের, তসলিমা নাসরিনকে বিজেপি কেন বাংলায় চায়, এই প্রশ্নটা উঠছে, কি বলবেন? কে কে দাবি করছে? শ্রমিক ভট্টাচার্য। দেখুন, শ্রমিক ভট্টাচার্য একজন রাজ্যসভার এমপি এবং বিজেপির বলিষ্ঠ পুরানো নেতা। তসলিমা নাসরিন একজন মুসলমান মেয়ে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য তাকে দেশ ছাড়তে হয়েছে এবং সে কলকাতায় বামফ্রন্টের আমলে আশ্রয় নিয়েছিল। এবং এই তসলিমা নাসরিনকে তৃণমূলের নেতা ইদ্রিস আলী, নাম বলে দিচ্ছি, প্রয়াত, এই বাংলার বুকে পাঁচ সার্কাস, বেনিয়াপুকুর, রাজা বাজার পুরোকে পুরো স্তব্ধ করে দিয়েছিল, আগুন ধরিয়ে দিয়েছিল। রাতারাতি তসলিমা নাসরিনকে বামফ্রন্টের পুলিশ বিজেপির রাজত্বে, বিজেপি যেখানে ক্ষমতায়ন সেই সময়কার, সেখানে পৌঁছে দিতে বাধ্য হয়েছিল। বামফ্রন্টের পুলিশ সঙ্গে করে রাতারাতি পার করে। যে মেয়েটি কলকাতা ছেড়ে যেতে চায়নি, যে মেয়েটি পুরুষের অত্যাচারের কাহিনী তুলে ধরেছিল লজ্জা নামক বইয়ে, যে মেয়েটি ইসলামের বাংলাদেশের পুরুষতান্ত্রিক সামাজিক অত্যাচারের কাহিনী তার প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদের কারণে আজকে সেই তসলিমা নাসরিনকে ওই ইদ্রিস আলী, ওই লম্বা টুপি গোল টুপি, সেদিনকে এমন আগুন ছড়িয়েছিল মমতার নেতৃত্বে যে সে বাধ্য হয়েছিল এই দেশ ছেড়ে যেতে, এই বাংলা ছেড়ে যেতে, কিন্তু বিজেপি আশ্রয় দিয়েছিল। তাই আজকে শ্রমিক ভট্টাচার্য যদি সংসদের বুকে তসলিমা নাসরিনকে পুনরায় ফিরিয়ে আনার কথা বলে, এটা বাপের বেটার মতো কথা বলছে।